আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আইন দিয়েছেন যে চুরি করলে হাত কাটতে হবে। এই আইনটা থাকার পরেও কেন আরেকটা আইন বানাতে হবে? এটার অর্থ কি? একটা আইন তো আছে, আল্লাহর দেওয়া একটা ঐশী বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাজিল করেছেন, এমন একটা ওহির মাধ্যমে আল্লাহ একটা আইনকে জানিয়ে দিয়েছেন, এই আইন তো আছে, তাহলে এর বিপরীতে আরেকটা আইন কেন বানাতে হবে? আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি এমন ব্যক্তিকে দেখেছো বা দেখো নাই যে ব্যক্তিরা তার নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? অথচ আমরা কালিমার সাক্ষ্য দিচ্ছি, কি সাক্ষ্য দিচ্ছি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা না পড়লে তো আমরা কেউ মুসলমান হতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি কি এমন ব্যক্তিকে দেখেছো যে তার নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? নফস কতটা ডেঞ্জারাস পর্যায়ে একজন ব্যক্তিকে নিয়ে যেতে পারে আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে গিয়ে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, মানে এক কথায় যদি আপনি বলতে চান, মানব রচিত যত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলোকে উপেক্ষা করে এই সবগুলো হচ্ছে নফসে আম্মারার কাজ। একটা বিষয়, নর্মালি একটা বিষয় আপনি নিজেকেও জিজ্ঞেস করতে পারেন, একটু জিজ্ঞেস করেন নিজের বিবেকটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আইন দিয়েছেন যে চুরি করলে হাত কাটতে হবে। এই আইনটা থাকার পরেও কেন আরেকটা আইন বানাতে হবে? এটার অর্থ কি? একটা আইন তো আছে, আল্লাহর দেওয়া একটা ঐশী বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাজিল করেছেন, এমন একটা ওহির মাধ্যমে আল্লাহ একটা আইনকে জানিয়ে দিয়েছেন, এই আইন তো আছে, তাহলে এর বিপরীতে আরেকটা আইন কেন বানাতে হবে? এটা কিসে বানালো? কিসের প্ররোচনায় পড়ে সেই কাজটা করলো? সে মনে করলো যে এই আইন দিয়ে বাঁচার কোনো রাস্তা নাই, হাত তো কাটবে, ওই বড় সাহেবেরও কাটবে, যত বড় চোর হোক আর যত নিচু মানের চোর হোক সবারই হাত কাটা যাবে। তাহলে আমরা যারা বড় বড় চোর যারা আছি, হাজার হাজার কোটি টাকা যারা মেরে দিচ্ছি, বিদেশে পাচার করতেছি, বস্তা ভরে ঘরের মধ্যে রেখে দিছি, তারা বাঁচবো কিভাবে? তারা বাঁচবো কিভাবে? তাদের বাঁচার জন্য তো একটা রাস্তা তৈরি করা দরকার। এই কারণে চোরের শাস্তিতে হাত কাটা, এটাকে বাদ দিতে হবে যে কোনো কৌশল হোক। এবার আমরা নিজেরা একটা আইন বানাই যাতে চুরি করলে আমাদের হাত কাটা না পড়ে। উদ্দেশ্য হচ্ছে এটা না যে যারা মানে চুরি বন্ধ করা, এটা না। চুরি বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের থেকে আর কোন আইন বেশি সমৃদ্ধ হতে পারে, কোন আইন সব থেকে বেশি বাস্তব হতে পারে? এটা তো সম্ভব না। তাহলে দ্বিতীয় আর একটা আইন করলো কেন? মূলত বড় বড় চোরেরা যাতে বাঁচতে পারে, একটা আইনের ফাঁক ফুকর তৈরি করে যেন তারা বাঁচতে পারে, এই জন্য আইন করা। জিনার শাস্তি কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদাতিন, যে জিনাকারী পুরুষ আর জিনাকারী নারী যেই হোক না কেন 100 বেত্রাঘাত লাগাও। আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে রজম করে হত্যা করা যদি বিবাহিত নারী পুরুষ হয়, আর না হলে যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা ছাড়া করা। তো আইন তো আছে, কোরআন সুন্নাহর মধ্যে আইন তো আছে, তাহলে এই আইনকে উল্টে দিতে হবে কেন? এই আইন কেন বাদ দিতে হবে? বাদ দিতে হবে এই কারণে আমাদের এই বড় বড় লাট সাহেবেরা, এই বড় বড় শিক্ষিত মানুষেরা, তারা যাতে আইনের ফাঁক ফুকর দিয়া জিনা করে বেঁচে যেতে পারে। এই কারণে আইনের জন্য আরেকটা আইন করা লাগে, আইনের উপর দিয়ে আইন করা লাগে। এই যে তারা তাদের মন গড়া নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে যতগুলো বিধিবিধান তৈরি করলো, এই বিধিবিধান তৈরি করার কারণে তারা সবাই তাগুতে পরিণত হলো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাণী তার রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন, এমনকি এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, বরং সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণী জানিয়েছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ বাআথনা লিকুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী পাঠিয়েছি, আমি প্রত্যেকটা উম্মার জন্য নবী পাঠিয়েছি, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর জন্য আমি নবী পাঠিয়েছি, এবং তাদের পক্ষ থেকে একটা মেসেজ জানিয়ে দিতে তাদেরকে বলেছি। সেটা কি? আন ইবুদুল্লাহা, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করো। দুইটা বিষয় এখানে, কালিমার মধ্যেও দুইটা বিষয়।
কালিমার মধ্যেও দুইটা বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আবার সকল নবীরা যেই কথা তার উম্মতদেরকে বলেছে সেটা হচ্ছে আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। এই যে লা ইলাহা, এই কথাটার অর্থই হলো তাগুতকে বর্জন করা। তাগুতটা কি? দেখেন, এই কালিমা আমরা অনেক সময় বুঝতে পারি না, এই কারণে মুসলমানেরা এই কালিমা বিক্রি করে ভিক্ষা করে, কালিমা দিয়ে ভিক্ষা করে। আমরা মনে করছি এটা ভিক্ষা করার কালিমা, এই কারণে অনেকের কালিমার সাথে আমাদের কালিমা মিলে না। আপনি খেয়াল করে দেখবেন, আবুল আহাব এত খুশি হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে, এই সংবাদটা শোনা মাত্র তিনি তার দাসী সোয়াইবাকে মুক্তি করে দিয়েছে, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। এই কারণে 40 বছর ধরে যে লোকটাকে আলামিন, সব থেকে সৎ, সব থেকে বিশ্বস্ত, সব থেকে আমানতদার, সব থেকে ভালো মানুষ বলে সমাজে জানতো, যখনই সাফা পাহাড়ের উপরে উঠে শুধু বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব সবার আগে দাঁড়িয়েছে এবং সে বলছে যে মুহাম্মদ তুমি ধ্বংস হও। চিন্তা করেন, আবুল আহাব সে বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার মানে কি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথাটা আবুল আহাব যেভাবে বুঝতে পেরেছিল, আমাদের অনেক মুসলমানেরা এই জিনিসটা বোঝে না। না হলে আবুল আহাব কেন এতটা বিট্রে করেছিল? 40 বছরের দেখা একজন বিশ্বস্ত মানুষকে কেন ধ্বংস হওয়ার জন্য অভিশাপ দিয়েছিল আবুল আহাব? কারণ আবুল আহাব কালিমার মর্মটা বুঝতে পেরেছিল। এখন একদিকে আমরা কালিমা পড়ি, আরেকদিকে আমরা সব ধরনের ইলাহাদেরকে আমরা জায়গা করে দিই। 1 নম্বর ইলাহ আমাদের প্রবৃত্তি, 2 নম্বর ইলাহ যে তাগুতগুলো যারা প্রবৃত্তিকে অনুসরণ করে বিভিন্ন ধরনের আইন ইবাদতকে তারা বানিয়ে নিয়েছে এদেরকে। তো আপনি দেখেন, যদি আপনি এই তাগুতটাকে সরাতে না পারেন, তাগুতটা কি? তাগুতটা হচ্ছে যারা এরকম মন গড়া আইন রচনা করে এবং তারা ইবাদত পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য মনে করে, আইন রচনা করে মানুষদেরকে মানার জন্য সেগুলো বাধ্য করে। হাতিম বিন আদি রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বুখারীর হাদিস, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর কোরআনের আয়াত নাজিল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা তাদের ধর্মীয় পণ্ডিত, আহবার এবং রুহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। হাতিম বিন আদি রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কই, আমরা তো তাদের কোনোদিন ইবাদত করি নাই। ইবাদত করা বলতে তিনি বুঝিয়েছেন যে আমরা তো তাদের জন্য কোনোদিন সেজদা করি নাই, তাদের জন্য কোনো তাসবিহ পাঠ করি নাই, তাহলে কিভাবে তাদের ইবাদত করলাম? তিনি খ্রিস্টান ধর্ম থেকে এসেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ধর্মীয় নেতারা কি, তোমাদের নেতারা কি, তারা কি হালালকে হারাম বানায় না? তারা কি হারামকে হালাল বানায় না? তাহলে হালালকে হারাম বানায়, হারামকে হারাম বানায়, এই কাজটা কি তারা করে না? জি হ্যাঁ করে, এই কাজটা তারা করে। তোমরা কি এগুলোকে গ্রহণ করে নাও না? নেই। এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে ইবাদত। হালালকে হারাম বানানো, হারামকে হালাল বানানো, এইটা যারা করে, এই আইন যারা রচনা করে, এইটাই হচ্ছে ইবাদত। এরাই হচ্ছে তাগুত। আর যারা এটাকে মেনে নেয় এরাই হচ্ছে তাগুতের অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্পষ্ট করে বলে দিলেন, এখন আমাদের দেশে আইন করা হয়, কি আইন করা হয়? একটা গ্রামের মধ্যে যদি 100 জন লোক মদ পান করে, সেই গ্রামের জন্য লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স দিয়ে দেওয়ার মানে কি? আইনত সেটা সিদ্ধ, সেখানে আর কেউ কোনো ঝামেলা করতে পারবে না। সেখানে যদি তারা মদ পান করে, সেখানে যদি দোকানের মানে বার থাকে মদের, কোনো প্রবলেম নাই। আইন করে ব্যভিচারিণী যারা আছে, জিনাকারিণী যারা আছে, তাদেরকে লাইসেন্স দেওয়া হয় যে এরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত। কিছু আছে অঘোষিত লাইসেন্স, যারা আমাদের এমপি মন্ত্রীদের ঘরের মধ্যে ঢুকতো, বিভিন্ন নায়ক নায়িকারা, বিভিন্ন মডেলেরা, এটা একরকম আইন হয়ে গেছে অঘোষিত। আর ঘোষিত আইনও আছে, পতিতা বৃত্তিকে বৈধতা দেওয়া। এই কিছুদিন আগেও যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছে LGBTQ এর সদস্যদেরকে অনুমোদন দিতে হবে, তারা যেন একেবারে নির্দ্বিধায়, নিঃসংকোচিত্তে, নির্ভয়ে সমাজে এই LGBTQ মানে লেসবিয়ানদের সদস্যরা, তারা যেন তাদের সদস্যকে বৃদ্ধি করতে পারে, মানে মেয়েকে বিয়ে করতে পারে, ছেলেকে বিয়ে করতে পারে, এটা যেন তারা স্বাধীনভাবে করতে পারে, তারা যেন বাচ্চাগুলোকে স্বাধীনভাবে হত্যা করতে পারে, এটা আইন করা হোক। আপনি চিন্তা করে দেখেন, এই তাগুত এরা যারা এই কাজগুলো করে, LGBTQ-কে এদের পক্ষে যারা আইন রচনা করে এরাও কাফের, যারা প্রস্তাব করে তারাও কাফের, যারা এটাকে সমর্থন দিবে তারাও কাফের, সবাই কাফের। এই ফতোয়া আমার না, বাংলাদেশের এবং বহির্বিশ্বের অনেক আলেম ওলামাগণ এই ফতোয়াগুলো দিয়েছেন, আমি শুধু কপি করেছি মাত্র।
এরা হচ্ছে তাগুত। যারা ইসলামের বিরুদ্ধে যে যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন লূত আলাইহিস সালামের জাতিটাকে, সেটাকে তারা আইন করে সিদ্ধ করতে চায়, এরাই হচ্ছে তাগুত, এরাই হচ্ছে তাগুত। আর যারা এদেরকে অনুসরণ করে, এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। আপনি যদি মনে করেন যে ঝুঁকি আছে, এরা গেলেই ইসলামকে কোপাবে, এরা গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এরা গেলেই ক্ষমতায় বলবে যে শরিয়া আইন আমরা চাই না, এরাই হচ্ছে তাগুত। আর যারা করবে এরা হচ্ছে তাগুতের অনুসারী। আমি বলতেছি না অমুক কাফের তমুক কাফের, এটা না, বরং যারা বলে এই কথা যে আমি শরিয়া আইন চাই না, বরং মানব রচিত আইন দিয়েই চলবে, এরা হচ্ছে তাগুত। এরাই হচ্ছে যারা নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারে না, মন যা চাই তাই করে। আপনি যদি এখান থেকে বের হয়ে এসে নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারেন। মন চেয়েছে এখন একটা সিনেমা দেখতে, এখন আপনি চিন্তা করতেছেন আল্লাহু আকবার, আল্লাহ তো আমাকে দেখবেন, আল্লাহ তো আমাকে দেখবেন, এই মন চাওয়া থেকে বাদ। মন চেয়েছে ঘুষ খাওয়ার জন্য, এখন চিন্তা করতেছেন ঘুষ খাওয়া তো হারাম, আল্লাহ তো নিষেধ করেছেন। এভাবে করে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, নিজেকে বিরত রাখবেন, নিজের নফসটাকে কন্ট্রোল করবেন, নফসে মুতমাইন্না এটাকে জাগ্রত করবেন, নফসে লাওয়ামাকে জাগ্রত করবেন। এই কাজটা যদি আপনি করতে পারেন, নফসে আম্মারাকে যদি আপনি দমন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য থাকার জায়গা হবে জান্নাত, এটা তার বসবাসের জায়গা। তো এই জায়গাটা থেকে আমাদেরকে করতে হবে, বের হয়ে আসতে হবে যে আমার নফস যেন এমন পর্যায়ে আমাকে নিয়ে না যায় যেটা একবারে ইলার মতো ডিরেকশন দিচ্ছে, একেবারে আইন করে আমাকে বিরত রাখতেছে, এই পর্যায়ে যেন আমাকে নিয়ে না যায়।